নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পিসপুর বাঙালি ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মৌরলা মাছের ঝাল ঝাল চচ্চড়ি। সেই জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার মাছের গায়ে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এদিকে মাছেও লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে মাছগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতন কালো জিরে ফোড়ন। এখানে রেখেছি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু গ্রেট করা রসুন, একটু আদা, এগুলো সব একসাথে দিয়ে দেবো। এবার কিছু টমেটো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে এটাকে ভেজে ফেলবো। এখানে দেখুন পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা জলে গুলে নেব। এই মশলাটা দেখুন বন্ধুরা অর্ধেক ভাজা হয়েছে, এখনও কিন্তু পুরো ভাজা হয়নি। এই সময় আমি এই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। একসাথে দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। এটা যখন এরকম অবস্থায় তেল ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেবো আলু কুচি আর ডাঁটা কুচি। এখন কিন্তু আমি বেগুনটা দিইনি। দিয়ে এবার এটাকে বেশ ভালোভাবে মশলার সাথে ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো। একবার আপনারা এইভাবে ছোটো মাছের ঝাল চচ্চড়ি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। দেখুন বন্ধুরা, সবজিটা কি সুন্দর মজে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব এই যে পাতলা পাতলা করে কেটে রেখেছি বেগুন, আর অর্ধেকটা টমেটো কষানোর সময় দিয়েছিলাম, অর্ধেকটা টমেটো এখন দিয়ে দেব। দিয়ে বেশ হালকা হাতে নেড়ে চেড়ে বেগুনের সাথে সবজিটা মশলাটার সাথে মিশিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর লাগছে। এই সময় ওপর থেকে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো, দিয়ে বেশ একটু ছড়িয়ে দেবো চতুর্দিকে মাছটা। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ সবজি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কেননা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এরকম তলার থেকে একটু নেড়ে দেবো। দেখুন এই পরিমাণে আমি জল দিয়েছি, কিন্তু জলটা শুকনো হয়ে যাবে, বেশ একটা মাখো মাখো ব্যাপার হবে। কারণ এটা ঝাল চচ্চড়ি তো, সেই জন্য একটু ভেজা ভেজা থাকলে খেতে ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই সময় উপর থেকে বেশ কিছুটা আর দেখিয়ে দিই নিচে কতটা জল আছে। দেখুন বেশি কিন্তু জল নেই, এইটুকু জল টেনে যাবে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা দেশি ধনে পাতা দিয়ে দিলেই একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আমাদের চুনো মৌরলা মাছের ঝাল চচ্চড়ি।